রুদ্রদা, আমার কেমন যেন ডর লাগতা যে এই জঙ্গলটা পার হইতে আমার সব সময় ভয় লাগে। ভয় পাবার কিছু নেই রকি, আমি তো আছি, একটু জোরে জোরে পা চালাও। শান্তিনগর গ্রাম। গত ৩.৫ মাসে গ্রাম থেকে পরপর বেশ কয়েকজন বাচ্চা নিখোঁজ হয়েছে। এই অন্ধকারের মধ্যেই রাতের জমজমাট আড্ডার আসরে যোগ দিতে বাড়ি থেকে বেরিয়ে পড়েছে রকি আর রুদ্র। হঠাৎ একটা হাড় কাঁপানো ঠান্ডা বাতাস বইতে শুরু করে। ও বাবা, আমার লাগছে বাবা, আমার খুব কষ্ট হচ্ছে বাবা। রুদ্রদা, শুনলা? কে যেন কান্তাছে। এইটা তো বোলাদার পোলা সানাইয়ের গলা। রুদ্রদা, সানাই তো গত মাসে হারাইয়া গেছে। দূর, এটা বাতাসের শব্দ, চলো এখান থেকে। রকি জেঠুও আমার দিকে তাকাবে না। ওরে বাপরে বাপ, রুদ্রদা পালাও, এইটা সানাইয়ের ভূত। সানাই, তুমি? আমি তোমারে কইয়াছিলাম না রুদ্রদা, এই গায়ে অভিশাপ লাগছে, সানায় ময়রা ভূত হইয়া গেছে। গ্রামের এক প্রান্তে সৌভিক আর মায়ার ভাঙা চোরা মাটির ঘর। ঘরের দাওয়ায় বসে মায়া একটা কাজ করছে, তার পাশে বসে ৬ বছরের অনাথ পালিত মেয়ে টিনা মাটি বসে খেলছে। রাজু ঘর থেকে তৈরি হয়ে বেরোচ্ছে। বলি, এত রাতে সেজেগুজে কোথায় যাওয়া হচ্ছে? ঘরে যে একদানা চাল নেই, সেদিকে কোনো খেয়াল আছে তোমার? মেয়েটা কাল থেকে না খেয়ে কাঁদছে। আমারও তো খেয়াল রাখার সময় নেই মায়া। চাল নেই তাও তুই গিয়ে জোগাড় কর। সারাদিন তো লোকের ঘরে তালা বাসন মাজিস, আর দুমোটো চাল ভিক্ষা করে আনতে পারিস না। আমি চললাম, আমার তাড়া আছে। ভিক্ষা করব কেন? আমি ভিখারি নাকি? সারা দিন হাড় ভাঙা খাটুনি খেটে আমি সংসার চালাই, আর তুমি ওই ভর সন্ধ্যায় যাচ্ছ জুয়া খেলতে? ওই জুয়া খেলে খেলে তো ঘরের ঘটি বাটি সব বেচে দিয়েছো, এবার কি ঘরের চালটাও বেচে দেবে? তুই বেশি বক বক করবি না বলে দিচ্ছি মায়া। আজ আমার ভাগ্য খুলবে। রাজু বলেছে আজ বড় দান খেলা হবে। আজ আমি অনেক টাকা জিতে আনবো, তারপর তোর ওই চালের অভাব আর থাকবে না। তোমার ভাগ্য আর কোনো দিন খুলবে না সৌভিক। এসব করে কোনো মানুষের কোনো দিন ভালো হয় না। এই ছোট মেয়েটার দিকে তাকিয়েও তো তোমার একটু মায়া হয় না? ও সারা দিন কিছু খায়নি, সকাল থেকে শুধু একটু জল খেয়ে আছে। এই আপদটাকে কি আমি আনতে বলেছিলাম? হ্যাঁ, তুই তো রাস্তা থেকে কুড়িয়ে আনলি। নিজের তো আর বাচ্চা হলো না, বাজা মেয়ে মানুষ একটা, তাই একটা অনাথ পাগলি কিনে আমার ঘাড়ে চাপিয়েছিস। ওর খরচা চালাতেই তো আমাকে রোজ জুয়া খেলতে হয় রে। ওটাকে যেদিন বাড়ি থেকে তাড়াবি, সেদিন এই সংসারে শান্তি আসবে, শান্তি। মা, ও মা, বাবা আমাকে বকছে কেন? আমি তো খাবার চাইনি মা, আমার খিদে পাইনি, আমি সত্যি বলছি, আমার একটুও খিদে পাইনি। কাঁদিস না মাটি না, তোর বাবা তোকে বকছে না, তুই ঘরে চল। এই সৌভিক, তুমি কিন্তু আজ বড্ড বাড়াবাড়ি করছো। মেয়েটার সামনে এসব কি বলছো? ওর মনে কষ্ট হয় না? যা সত্যি তাই বলছি। আমি চললাম, আজ রাতে ফিরতে দেরি হবে। আমার জন্য দরজা খোলা রাখার দরকার নেই, আমি ঠেলা দেবো দরজায়। তুই ভয় পাস না টিনা, তোর মা আছে তো। গ্রামের মোড়লে দুর্গা মণ্ডপের রাতের আড্ডাখানা। একটি হ্যারিকেন জ্বলছে, সেখানে বসে আছে রাজু, রকি, রুদ্র এবং সন্তান হারানো পাগল বাবা বোলাদা। ও রুদ্রদা, তুমি এমন বড় বড় কথা কইও না গো। বোলাদার বউ নিজের কানে শুনছে, তাই দুপুরে বোলাদার গলা কইরা কে যেন পিছন থেকে ডাকতা ছিল। ৩ বার ডাকছিল গো রুদ্রদা, ৩ বার। নিশিত ওই ৩ বারই ডাকে, কেসি নামাইনেশের গলা ধইরা ডাকে। আর সেই ডাকে সাড়া দিয়া একবার ঘরের বাইরে পা রাখলে সব শেষ। রকি, তুমি এসব বিশ্বাস করছো? কোনো শিয়াল বা বন্য জন্তু তো হতে পারে। বাচ্চারা তো আর শিয়ালের ডাক আর মানুষের ডাকে তফাৎ ততটা বোঝে না। ঘুমের ঘরে হয়তো বাইরে চলে গেছে। শিয়াল কি নাম ধরে ডাকে রে? যত সব অশিক্ষিত গন্ড মূর্খ। শিয়াল কি লাল বিস্কুটের আর লোভ দেখায়? তো চুপ কর রুদ্র, আমাদের সাথে বেশি তর্ক করিস না। কাল পূর্ণিমা গেছে, আজ রাত অমাবস্যা শুরু।
গায়ের বিপদ এখনো কাটে নাই। নে 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 নে, সবাই যার যার বাড়ির দিকে চল। আজ আর কেউ ঘরের দরজা খুলে বাইরে আসবি না। তাহলে তাড়াতাড়ি চলেন, আমি এগিয়ে দিচ্ছি সবাইকে। এই মা, টিনা, তুই ঘরে বসে থাকবি, দরজা ভালো করে আটকিয়ে রাখবি। কেউ ডাকলে যেন একদম সাড়া দিবি না, বুঝতে পারলি? আমি এক্ষুনি আসছি। তোর বাবার আজকে আমি জুয়া খেলা ছটাচ্ছি। কি রে সৌভিক, আসলি তো? তোর কপাল পুড়লো। যা ছিল সবেই তো হেরে বসে আছিস, এখন কি দিয়া খেলবি? ঘরের বউয়ের কানের দুলজোড়া তো গত সপ্তাহেই বিক্রি করে দিবি। আর খেলন লাগবো না সৌভিক দাদা, তুমি বাড়ি চলে যাও। এমনিতেই গায়ের যা অবস্থা, রাত বিয়াইলে বাড়ির বাইরে থাকুন ঠিক না। সানাইয়ের ভূত নাকি কাল বাগানে দেখা গেছে। চুপ কর রকি, আমারে ভূতের ভাই দেখাস না। ও সব ভূত টুত আমি মানি না। রাজু, রাজু তুই আমাকে আর 100 টাকা ধার দে। দেখিস আমি ঠিক এখন বাজিটা জিতে নেব। আজকের দানটা আমি ছাড়বো না, ছাড়বো না। সৌভিক, ওঠো বলছি, এক্ষুনি জুয়া ফেলে বাড়ি চলো। আরে আরে বৌদি, এই যে তুমি এইখানে, এই এত রাতে একা একাই বাগানে চইলা আইলা। পুরুষ মাইনসের আড্ডায় মাইয়া মাইনসের কি কাম বৌমা? এই বিমাল তো আজকে বেশ তিস্তাছে, ওর কপালটা খুলতে দাও না। তুমি একদম চুপ করো রকিদা, তোমার ওই মিষ্টি কথাই আমি আর ভুলছি না। তুমি আমার স্বামীটাকে গোল্লায় নিয়ে যাচ্ছ। এই রাজু, তুমি তো গায়ে সব বকাটে ছেলেদের নিয়ে এখানে জুয়ার আসর বসাস, আমি সব জানি। এই সৌভিক, তুমি উঠবে নাকি? এই লাঠি দিয়ে আজ আমি তোমার জুয়ার আসর ভাঙবো, হারিকেনটা উল্টিয়ে দেবো কিন্তু বলছি। জোর কণ্ঠে, তোর তোর সাহস তো কম নয় মায়া। তুই আমার বন্ধুদের সামনে আমাকে অপমান করছিস। তুই কি আমাকে কিনে নিয়েছিস? ওই অনাথ মেয়েটাকে এনে সংসারে অশান্তি করবি, আর আমাকে শান্তি করে জুয়াও খেলতে দিবি না, জুয়াও খেলতে দিবি না। ওই মেয়েটার খোঁটা তুমি আমাকে বারবার দেবে? আমি সৌভিক, ও আমার মেয়ে। তুমি যদি আজ বাড়ি না চলো, তবে কাল সকালেই আমি পঞ্চায়েতে গিয়ে তোমার নামে নালিশ করব, আর বলবো তুমি জুয়া খেলো। আরে 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 বৌদি, শান্ত হো, শান্ত শান্ত। এই সৌভিক, তুই আই যা ভাই। বৌদি যখন এত কইরা কইতাছে, কাইলে আবার আসিস। এমনিতেই গায়ের লোক আমাকে ভালো চোখে দেখে না, পঞ্চায়েত রাখলে আবার বিপদ হইব। আচ্ছা আচ্ছা, চল মায়া, তুই রোজ রোজ তোর এই ঘ্যান ঘ্যানা নিয়ে আর ভালো লাগে না। রকি, রুদ্র, আজ চলি রে, কাল দেখা হবে আবার। কাল আর এখানে আসা হচ্ছে না সৌভিক তোমার, চলো আগে। দিন কয়েক কেটে গেছে। হঠাৎ করেই সৌভিকের ভোল যেন সে বুঝে গেল। সে আর জুয়ার দিক থেকে যায় না। সকালবেলা সৌভিক বাইরে থেকে ঘরে ঢুকে তড়িঘড়ি করে ঘরের ভিতরে চলে যায়। মায়া, ওই মায়া, আরে কাজ ফেলে এদিকে আয়, দেখ কি আনছি। কি হলো? সকালবেলা এত ডাকছো কেন? আর তড়িঘড়ি করে ঘরের ভিতরে চলে আসছো কেন? এ কি? আরে এত টাকা, এতগুলো নোট, তুমি কি চুরি করেছো? সত্যি করে বলো, কি করেছো তুমি? আরে ধুর পাগলি, চুরি করতে যাব কেন? আমি শহরে একটা কাজ পেয়েছি, এক বড়লোক সাহেবের কোম্পানির মাল হিসাবের কাজ। সেই সাহেব আমাকে অগ্রিম কিছু টাকা দিয়েছে। সাহেবের কাজ? কিন্তু তুমি তো সারা রাত বাইরে থাকো, রাতে আবার কিসের কাজ? আর এক রাতে কেউ এত টাকা অগ্রিম দেয় নাকি? আরে তুই অত শত বুঝবি না, রাতে ট্রাকে করে দামি মাল আসে, তাই রাতেই মাল হিসাব করতে হয়। তোকে আর লোকির বাড়ি বাসন মাজতে হবে না রে মায়া। আমি আমার পুরনো জুয়ারি জীবনের জন্য খুব লজ্জিত তোরে। এখন থেকে আমি মন দিয়ে কাজ করব। তুই আজই বাজারে গিয়ে মা টিনার জন্য ভালো জামা কাপড় এবং মিষ্টি নিয়ে আয়, আর তোর জন্য একটা নতুন শাড়ি কিনিস, কেমন?
কোম্পানিতে মাল দেখলে তো শরীরে কাপড়ে ধুলোবালি লাগে। সৌভিক, তোমার শরীরে কাপড়ে তো একটুও ময়লা নেই, আর তোমার গা থেকে এটা কিসের যেন গন্ধ বেরোচ্ছে, আর কাপড়ের উপর ওই লাল দাগটা কিসের? আরে আরে আরে, ও কিছু না, মানে কোম্পানিতে একটা মাল দেখার সময় টিন পড়ে গেছিল আর কি। হ্যাঁ, ওটারই দাগ। আর ওষুধের গন্ধ আসবে না? সাহেবের তো ওষুধেরই কোম্পানি রে। তুই বড্ড বকিস মায়া। যা যা যা, তুই বাজারে যা, বাজারে যা, আর আমি একটু ঘুমাই। সারা রাত খুব কাটুনি করেছি। সেদিন দুপুরবেলা গ্রামের পঞ্চায়েতে বাড়ির সামনে আবার মানুষের ভিড়। রকিদা, রুদ্র, রাজু সবাই সেখানে দাঁড়িয়ে আছে। মায়া ভিড়ের একদম পেছনে দাঁড়িয়ে সব শুনছে। ওরে সর্বনাশ হয়ে গেল রে। রকির ভাইপো, ওই ছোট সানাইটা কালের রাত থেকে নিখোঁজ। নিশি নিশি আইসা কালকে রাতে আমার ভাইপোটারে নিয়া গেল গো। সানাই নিখোঁজ, আর এদিকে সৌভিক কাল সারা রাত বাইরে ছিল, আর আজ সকালেই এতগুলো টাকা নিয়ে ফিরল। সৌভিকের পকেটে এতগুলো টাকা কোথা থেকে আসছে? ওর শরীর থেকে পচা ওষুধের গন্ধ, কাপড়ে রক্তের দাগ, আর গায়ের পরপর বাচ্চাগুলো হারিয়ে যাচ্ছে। না, এটা কাকতালীয় হতে পারে না। আজকে রাতে আমাকে দেখতেই হবে সৌভিক আসলে কোথায় যায়। সেদিন গভীর রাত, মেয়ে টিনা ঘুমোচ্ছে। টিনার মা মায়া জেগে আছে। সৌভিক একদম চুপি চুপি বিছানা থেকে উঠে আস্তে আস্তে ঘর থেকে বাইরে বেরিয়ে যায়। এই গভীর রাতে আবার কোথায় যাচ্ছে ও? আজ তো ওর কাজে যাওয়ার কথা ছিল না। আমাকে বলল ওর শরীর খারাপ। না, আমাকে আজ ওর পিছু নিতেই হবে। মা, টিনা, তুই ঘুমা, আমি দেখি তোর বাবা কোথায় যায়। কেউ ডাকলে একদম ঘরের বাইরে যাবি না। মায়া সেই বাঁশের শক্ত লাঠিটা হাতে নিয়ে সৌভিকের পিছু পিছু অন্ধকারে বেরিয়ে যায়। সৌভিক গ্রামের রাস্তা ছেড়ে জঙ্গলের দিকে রাস্তা ধরেছে, যে রাস্তাটা সোজা গ্রামের শেষ প্রান্তের বড় জমিদার বাড়ির দিকে গেছে। মায়া নিঃশব্দে গাছের আড়াল দিয়ে তার পিছু নেয়, কিন্তু সে খুনাক্ষরেও বুঝতে পারেনি এই যাওয়াই তার জীবনের শেষ যাওয়া। এই এই অনাথ মেয়ে, তুই আবার ঘ্যান ঘ্যান করেছিস সকাল থেকে? বাবা, মা কবে আসবে? আমার যে বড্ড খিদে পেয়েছে। বাবা কাল থেকে কিচ্ছু খাইনি। মা তো আমাকে কখনো না খাইয়ে রাখতো তো না। মা কি আমাকে ভুলে গেছে? তোর মা আর কোনো দিন ফিরবে না। নিশি খেয়ে নিয়েছে তাকে, আর তুইও মরবি। এই আপদটাকে বাড়িতে এনেই তো আমার এত বড় সর্বনাশ হলো। সেই রাতের পর মায়াকে গায়ের লোকে আর কোনো দিনও দেখতে পায়নি। সবাই ধরে নিয়েছিল গায়ের বাচ্চাদের মতো মায়াকেও নিশি তুলে নিয়ে গেছে। টিনা, ও টিনা, কাছে আয় বাবা আমার। দিদা, বাবা আমাকে আবার ঘরে আটকে রেখে গেছে। আমি খুব ভয় পাচ্ছি দিদা। আহারে, হীরার টুকরো মেয়েটা আমার না খাইয়া কেমন হইয়া গেছে। নে, এইখানে কয়টা চিরা আর গুড় আছে, জল দিয়া খেয়ে নে। দিদা, নিশি কেন আমার মাকে নিয়ে গেল? মা কি আর আসবে না আমার কাছে? ও সব কথা মুখে আনতে নেই বাপ। নিশি বড্ড ভয়ঙ্কর, কেউ নাম ধইরা ডাকলেও সাড়া দিবি না। আমি যাই, তোর বাবা আইসা পড়লে আমারে বকা দিব। টিনা, ও টিনা, আমার কাছে আয় মা। তুমি কোথায়? তুমি ফিরে এসেছো মা? আমি তো বাইরে দাঁড়িয়ে আছি মা। টিনা, তোর জন্য আমার বড্ড মন কেমন করছে। তুই দরজাটা খুলে দে, আমার কাছে আয়। আমি তোর জন্য তোর পছন্দের খাবার এনেছি।
কিন্তু দিদা যে আমাকে বলো নিশি নাকি তোমার গলা করে ডাকে। মা, তুমি কি সত্যি আমার মা না নিশি? ওর বাবা যে বাইরে থেকে শিকল তুলে দিয়েছে মা, আমি তো খুলতে পারবো না। টিনা, শিকল খোলা আছে বাবা, তুই একটু ধাক্কা দে। আয় আমার বুকে আয়, তোর খুব খিদে পেয়েছে না? মা, তুমি কোথায়? কোথায় মা? বাবা, ও বাবা, তুমি এখানে? এই রাজু কাকার আমাকে ধরিয়ে নিচ্ছে বাবা, এরা খুব খারাপ। তুমি এদের বক বাবা, আমাকে বাঁচাও। আমি ওদের বকবো? হ্যাঁ, আরে বোকা মেয়ে, আমি তো ওদের সাথেই আছি। তুই তো আমার মেয়েই নোস তো, রাস্তা থেকে কুড়িয়ে আনা একটা অনাথ মেয়ে। বাবা, তুমিও ওদের মতো খারাপ? তুমি কি আমাকে ভালোবাসো না? তোরে ভালোবাসবো কোন দুঃখে রে? তোর মা তোকে এনেই আমারে উপরে চাপিয়েছিল, আর আজ তোর মায়ের জন্যেই আমার এই ব্যবসার কত বড় ক্ষতি হয়ে যাচ্ছিল। জানিস, তুই যাকে মা বলতিস সে তোকে খুব ভালোবাসতো, কিন্তু সে কোনো মতেই আমার কথা শুনছিল না। তাই সেদিন রাতেই ওরে ঠাকুর, এত গভীর রাতেই ভূতের বাড়িতে সৌভিক কি করছে? ভেতরে কি সাহেবের মাল আছে? না না না, আমাকে জানতেই হবে। সৌভিক শহরের ডাক্তারবাবু তো আজকার আইতেই আসবো কইল। মাল তো রেডি, ডাক্তার আইসা পড়লে কাটাকাটি শুরু করেন লাগবো। ঘুমাও সানাই বাবু, ঘুমাও, সকাল হতে এখন অনেক দেরি। আস্তে কথা বল তোরা, কেউ শুনে ফেললে বিপদ। শহরের ডাক্তারবাবু, আস্তে আর কতক্ষণ? এই সানাইয়ের কিডনি আর চোখের দাম ওই নিতাইয়ের ছেলের চাইতেও বেশি পাবো আমরা। সাহেব আমাকে অগ্রিম 30,000 টাকা দিয়েছে, কাজ শেষ হলে আরো 30,000। আমার জুয়ার সব ধার শোধ হয়ে যাবে। তবে গায়ের লোক যে আমাগরে নিশি ভাইবা ভয় পাইতাছে, এইটা সুন্দর বুদ্ধি কিন্তু সৌভিক। আমি তো বোলাদার বাড়ির পেছনে দাঁড়িয়ে বোলাদার বউয়ের গলা নকল করে ওর ছেলেকে ডাকছিলাম, আর কাল রাতে ডাকলো সানাইকে। মূর্খগুলো ভাবছে নিশি ডাকছে। কে জানালার বাইরে? কি সৌভিক, আমি কি দেখছি? আমি কি শুনছি সৌভিক? সর্বনাশ! বৌদি, তুমি এত রাইতে এই জঙ্গলের ভেতর কই থাইকা আইলা? মায়া, মায়া তুই এখানে কেন এলি? তুই আমার পিছু নিয়ে এলি? ওরে আমার ঠাকুর, এটা তো সানাই। বাচ্চাটাকে তোমরা এখানে দড়ি দিয়ে বেঁধে রেখেছো কেন? রকি ভাই, বৌদি সব দেখা ফেলাইছে, এবার তো আমাকে পুলিশে ধইরা ফাঁসি দিব। তোমরা মানুষ না পিশাচ সৌভিক? এই কদিন ধরে গায়ের বাচ্চাগুলো যে হারিয়ে যাচ্ছে, গায়ের লোক ভাবছে নিশি ডাকছে, আর সেই নিশি আসলে তোমরা। তোমরা এই গায়ের নিষ্পাপ বাচ্চাদের অঙ্গ কেটে শহরের ডাক্তারদের কাছে বেচে টাকার জন্য। ছি ছি ছি! মায়া চুপ কর, চেঁচাস না, কেউ শুনে ফেলবি। তুই জানিস এই এক একটা বাচ্চার জন্য শহরের ডাক্তারবাবু কত টাকা দেয়? হ্যাঁ, আমার জোয়ারে সব ধার শোধ হয়ে গেছে। এবার আমি তোকে নিয়ে শহরে গিয়ে রাজার হালে থাকবো, তোর কোনো অভাব থাকবে না, দেখিস, কোনো অভাব থাকবে না। সি সি, সৌভিক রাজার হালে থাকতো? এই বাচ্চাদের রক্তমাখা টাকা দিয়ে তুমি আমার সুখ দেবে? যে বাচ্চাদের আমি নিজের চোখে বড় হতে দেখেছি, তাদের কলিজা কেটে তুমি আমাকে শাড়ি কিনে দেবে? আমি এক্ষুনি গায়ে ফিরে গিয়ে লোকজনদের সব বলে দেব। আমি কালী পঞ্চায়েত ডাকবো, পুলিশ আনবো, তোদের মতো রক্ষসদের আমি জেলের ভাত খাওয়াবো। তোর ওই অনাথ আপদটাকেও আমি একদিন বেচে দেব, ওর কলিজার দাম অনেক। আগে আগে তুই মর। তুই গায়ে যাবি না, তুই পুলিশের কাছে সব ফাঁস করবি। এই কথা বলে সবাই মিলে মায়াকে মেরে ফেলে।
সারা জীবনের জন্যেও।